হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আর আমার আজকের ব্লগটি কী নিয়ে হতে যাচ্ছে সেটা হয়তো আপনারা অলরেডি বুঝেই গিয়েছেন। ঘরোয়া আয়োজনে সবাই মিলে কিভাবে মেয়ের জন্মদিন পালন করেছিলাম সেটি নিয়েই থাকছে আসলে আজকের পুরো ভিডিওটি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো জন্মদিনের দিন হচ্ছে বিরিয়ানি রান্না করা হয়েছিল, তো সেটারই আসলে প্রসেসিং চলছে। এখানে মাংসের মধ্যে বিরিয়ানি মশলা সহ যাবতীয় অন্যান্য যা যা মশলা প্রয়োজন লাগে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে। এটাকে হচ্ছে মাখিয়ে 10 মিনিটের মতো রাখা হয়েছিল। তারপর হচ্ছে রান্না করে নেওয়া হচ্ছে। তো বিরিয়ানি মাংসটা রান্না করার জন্য প্রথমে কিন্তু হাঁড়িতে তেল পেঁয়াজ অলরেডি দিয়ে দিয়েছে, তারপর হচ্ছে মাখানো মাংসটা দিয়ে দিচ্ছে। আর আমার আজকের এই ভিডিওটি হচ্ছে 6 তারিখের একটি ভিডিও, মানে জুনের 6 তারিখ আমার মেয়ের জন্মদিন ছিল সেদিনেরই। আর এই ভিডিওটি আপলোড করতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে, কারণ হচ্ছে জন্মদিনের পরের দিন থেকেই আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি। ঠান্ডা, গলা ব্যথা, জ্বর সবই ছিল আমার। তো এই আর কি, যার কারণে আসলে লেট হয়ে গিয়েছে। তারপর তো ঈদও চলে আসে। ঈদের দিনও আমি অনেক বেশি সিক ছিলাম, একদম বিছানা থেকে উঠতেই পারি নাই কোনো রকম, জাস্ট একটু রান্না বান্না করে তারপর আমি শুয়ে থাকি আর কি। সব কিছু মিলে আসলে অনেক বেশি লেট হয়ে গিয়েছে। তারপরেও ভাবলাম যেহেতু ভিডিওটি করা আছে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আর এদিকে হচ্ছে একটু পায়েস রান্না করা হচ্ছিল, আপনারা দেখতেই পেয়েছেন, যেহেতু জন্মদিন বলে কথা। আর এখানে হচ্ছে বিরিয়ানির মাংসটা রান্না করা হচ্ছে। এই তো একদমই ঘরোয়াভাবে জাস্ট রান্না বান্না করে আমরা নিজেরাই খাওয়া দাওয়া করেছি। তো এই আর কি। আর বাহিরের বলতে শুধু আমার ছোট দেবরের কিছু ফ্রেন্ডস আসছিল, এই আর কি। তো যাই হোক, পায়েসটা রান্না হয়ে গিয়েছে। পায়েস রান্না হয়ে যাওয়ার পর এটার মধ্যে কিছু কিশমিশ দিয়ে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে বিরিয়ানিটাও রান্না করা হয়ে গিয়েছে। আর আমার শাশুড়ির হাতে বিরিয়ানি অনেক বেশি মজা হয়, এটা যে খায় সেই শুধু বলতে পারবে কেমন হয়। আর এদিকে রান্না বান্নাও প্রায় শেষের দিকে। এখন হচ্ছে বিরিয়ানিটাকে 10 মিনিটের মতো দমে বসিয়ে রাখা হবে, তারপর হচ্ছে নামিয়ে নেওয়া হবে। তো এই তো। আর খাওয়ার আগে হচ্ছে কাবাব ভেজে দেওয়া হবে, কাবাব কিনে আনা হয়েছে। আর এদিকে হচ্ছে ডিম বসিয়ে রেখেছিলাম সেদ্ধ হওয়ার জন্য, সাথে হচ্ছে ডিম দিয়ে সার্ভ করা হবে। তো রান্না বান্না শেষ হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে ফ্যামিলি সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। মেহমান এখনও আসেনি, মানে আমার দেবরের ফ্রেন্ডস যারা আসার কথা তারা এখনও আসেনি। ওরা আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিয়েছি। সবাই খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে একটু বেলুন ফুলিয়ে নিচ্ছিলাম সবাই মিলে, যেহেতু বাচ্চা মানুষ বেলুন দেখলে অনেক বেশি খুশি হয়, যার কারণে কয়েকটা বেলুন জাস্ট সাজিয়ে রেখেছিলাম আর কি। আর এখানে হচ্ছে ফ্রিজে মিষ্টি ছিল, মিষ্টি সাজানোর জন্য আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এই যে মিষ্টিগুলা ভালোই ছিল, যদিও মিষ্টি আমি খুব একটা পছন্দ করি না, তারপরও সামনে দেওয়ার জন্য আমি জাস্ট ফ্রিজ থেকে বের করে নিলাম। এখন হচ্ছে হালকা পাতলা গুজগাছ চলছে। আর ওইদিকে আমার দেবরের ফ্রেন্ডস যারা আসার কথা ছিল ওরা আসছে, তারপর আন্টিও আসছিল। তো ওনারা হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তো ওনারা খাওয়া দাওয়া করার পরে হচ্ছে আমরা কেকটা কেটে নিব। আর এদিকে আমার মেয়ের ড্রেসটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। ড্রেসের অরিজিনাল কালারটা আসতেছে না, এটা হচ্ছে একদম অরিজিনাল কালারটা অনেক বেশি সুন্দর ছিল। আমার তো বেশ পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, ফাইনালি হচ্ছে আমরা হালকা পাতলা গোছগাছ করে নিয়েছি। এদিকে হচ্ছে আমার মেয়ে তার দাদির সাথে বসে আছে, তাদের ফটো সেশন চলছে। এভাবে একজন করে ওর সাথে ছবি উঠাচ্ছিল। আর এই যে আমরা একদম সিম্পলভাবে একটু গুছগাছ করে নিয়েছিলাম। একটা মেয়ে তখনই পরিপূর্ণ নারী হিসেবে পূর্ণতা পায় যখন সে মাতৃত্বের স্বাদ পায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সেই তৌফিক দান করেছেন। আল্লাহ আমাকে একটা রাজকন্যার মা বানিয়েছেন, সেই জন্য আল্লাহর কাছে আমার লাখো কোটি শুকরিয়া। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, সেই জন্য একজন ভালো মনের মানুষ হিসেবে জীবনে বড় হতে পারে। আল্লাহ যেন তাকে সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন। আসলে লাইফে টাকা পয়সা বেঁচে থাকলে একবার হলেও আসে, কিন্তু ভালো মানুষ হওয়াটা খুবই জরুরি, যেটা অনেক সময় টাকা পয়সা থাকলেও হয় না। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছেন ফটো সেশন আমাদের চলছে। তো সবাই ছবি টবি উঠানোর পর এখন হচ্ছে কেক কেটে নেওয়ার পালা। এই যে আমার মেয়ে হচ্ছে কেক কেটে নিচ্ছিল তার বাবার হাত ধরে। আমার মেয়েকে নিয়ে একটু ভয়েই ছিলাম, কারণ হচ্ছে প্রত্যেক বছরই সে
কেক কাটার আগ মুহূর্ত পর্যন্ত ঠিকঠাক থাকে, সাজুগুজু করে সব কিছুই করে, কিন্তু কেক কাটবে না। এবার মাশাআল্লাহ একটু বুঝতে পেরেছে, সে কেকটা খুব সুন্দর করেই কেটেছিল। আর এটা ছিল ব্ল্যাক ফরেস্ট কেক। কেকটা অনেক বেশি টেস্টি ছিল। তো সবাইকে আমি কেক সার্ভ করে দিচ্ছিলাম আর আমিও একটু খেয়ে নিচ্ছিলাম। এভাবে আসলে সবাইকে নিয়ে সুন্দর একটি সময় কেটেছিল সেদিন। তো এই আর কি। এখন আমি সবাইকে পায়েস সার্ভ করে দিচ্ছিলাম। পায়েসটাও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। সত্যি কথা বলতে জন্মদিনের রান্নাবান্না সবগুলো খাবারই অনেক বেশি মজা ছিল। আর এদিকে আমার মেয়ে অনেকগুলো চকলেট গিফট পেয়েছে, সেগুলাই সে খুলে খুলে দেখতেছিল, যেহেতু সে ছোট্ট বেবি, যার কারণে সবাই তাকে চকলেটই গিফট করেছে। তো যাই হোক, সব কিছু মিলে এভাবে আসলে দিনটি কেটেছিল। আর সেই সাথে আমার আজকে ব্লগটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।